ন্যাচারালি আওয়ামী লীগ তার দলকে ওন করে ভাই, এটা আপনার বুঝতে হবে। আওয়ামী লীগ আপনি কি করেন না করেন ডাজন্ট ম্যাটার, আওয়ামী লীগ তার দলকে ওন করে। এবং এটাকে যেমন আপনি দেখেন কয়েকদিন আগে যে শিকদার সাহেব মারা গেলেন, হ্যাঁ, ওনার ছেলের নামে একটা মামলা ছিল, 5 ঘন্টার মধ্যে বেইল হয়েছিল। উনি তো এসে প্যারোলে মুক্তি নিয়ে কোর্ট থেকে হসপিটাল অর্ডার নিয়ে আপনার ইউনাইটেড হাসপাতালও 7 দিন থাকতে পারতো, তারপরে বের হতে পারতো। ওখানে পুলিশ রিমান্ডই চায়নি, পুলিশ 15 দিন রিমান্ড চেত, হয়তো 2 দিন দিত ডিভিশন। এই যে একটা পলিটিক্যাল ওয়ে টু হ্যান্ডেল প্রবলেমস, সেই জিনিসটাও তো মিসিং সাগর সাহেব। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আপনি 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 ওটাই পেতেন, উনি এসেছেন, ওনার আব্বা মারা গিয়েছেন, ঠিক আছে, উনি প্যারোল পেতে পারতেন, উনি পরে কোর্টে সারেন্ডার করতেন, কোর্ট হতো অসুস্থ দেখে হসপিটাল হতো না, কিন্তু পুলিশ প্রথম থেকে রিমান্ড চাবেন না। এই জিনিসটা এইগুলি কি জানেন, এগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এখানে লেস পলিটিক্স। ডেইলি স্টার নিউজ করছে, প্রথম আলো নিউজ করছে, মানুষ গালিগালাজ করছে, মানুষ সবকিছু করছে। তাহলে এই জিনিসগুলি তো আসলে পলিটিক্যালি হ্যান্ডেল করে না, এটা করা উচিত। এই কারণে আমি বারবার বলি যে আওয়ামী লীগের সবই আছে, রাজনীতি ছাড়া এই মুহূর্তে। পার্থ ভাই, নতুন করে আরেকটি মানে ট্রেন্ড শুরু হয়ে গেছে, যে যেমন কথা গত কিছুদিন আগে আপনি দেখেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। আমার ভয় হলো যে কখনো যদি ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়েও যদি এই ধরনের, আমরা কি এটাকে দেখতে হবে? আমরা কি চাইবো যে এদেরকে নিয়ে, এদের খেতাব নিয়ে, এদের নাম নিয়ে, এদের ফলক নিয়ে এই রাজনীতিটাকে কি? এটা তো জাতি বিভক্ত প্রক্রিয়া সবসময় হবে। এটা এয়ারপোর্টের নাম পরিবর্তন করা, কারো নাম ভেঙে দেওয়া, এটা আমাদের আগের জেনারেশনে যারা রাজনীতি করেছেন ওনারা একটা প্লেজার পান। এই আমার মনে হয় এই রাজনীতিটা আছেন, এটা আমাদের জেনারেশন এটা নেও না, এটা গ্রহণও করে না। আমরা সবাইকে সবার জায়গায় রাখতে চাই। বাংলাদেশে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জায়গা আলাদা। এছাড়াও বাংলাদেশে আরো যারা সম্মানিত ব্যক্তি আছেন, প্রত্যেকেরই এই প্রত্যেকের স্থানে। ঘৃণার প্রতিযোগিতায় তো সেই ধরনের যে যাদের কথাকে না, আপনি অবাক হচ্ছেন কারণ এটা তো প্রথম থেকেই ছিল। এটা তো বাংলাদেশের নতুন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রথম থেকেই এই জিনিসগুলো ছিল। এটা জি, জাস্ট টাইমের ব্যাপার, কে কখন বের করবে, কে কখন বের করবে কিন্তু খুব আপার লেভেলে কখনো এই ধরনের ইয়েটা ছিল না। ইদানিং কালে আমরা সেটাকে না। দেখি। কেন এর আগে এয়ারপোর্টের নাম পরিবর্তন করা হয়েছে, বা ব্রিজ সরিয়ে ফেলা হবে, বা কবরস্থান সরিয়ে, বা পার্লামেন্টে কথা বলা, বা বঙ্গবন্ধুর সময় দেখা গিয়েছে বিএনপি যখন ছিল, বঙ্গবন্ধুর কোনো বক্তৃতা বা কোনো 7ই মার্চের বা কোনো কিছু সেটাকে রেকগনাইজ বা অ্যাকনলেজ না করা, তো এগুলি তো হ্যাঁ, সবসময় হয়ে আসছে। সেটা করেছে, আমরা সেটাকে আমরা ঘৃণা করি, কিন্তু এটার পরিমাণটা এখন বর্তমানে এটার ইয়াটা অনেক বেড়ে গেছে, একদম সম্পূর্ণভাবে That's it. নামটাকে পর্যন্ত কদিন পরে দেখা এটা যাচ্ছে। দেখুন, কোন রাজনীতিবিদের নাম কোনোদিন এগুলি করে পরিবর্তন করা যায় না। রাজনীতিবিদ তার কর্ম দ্বারা বেঁচে থাকা মানুষের কাছে, এগুলি আসলে আমার মনে হয় না যে এগুলি করে করেটা। আরো এগুলি করে বিএনপি লাভ হচ্ছিল গত 10-15 বছর। ইয়াং জেনারেশন যারা জিয়াউর রহমান সম্পর্কে কোনো কিছু জানতো না বা ওরকম অ্যাকোয়েন্টেড ছিল না, ওনারা এখন জানা আরম্ভ করছেন যে জিয়াউর রহমানকে খোঁজা আরম্ভ করছেন, যে কি ছিলেন মুক্তিযুদ্ধ, ওনার অবস্থান কি ছিল, ওনার ওনার কি কি ভূমিকা ছিল। তো এই জিনিসগুলি এখন মানুষ খোঁজা আরম্ভ করছে, ইয়াং জেনারেশন। আমি প্রায় শেষের দিকে অনুষ্ঠানের দর্শক, আপনারা অবশ্যই এই মজার অনুষ্ঠানটি আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, এবং গুরুত্বপূর্ণ অংশগুলি আপনারা আবারও শোনার চেষ্টা করবেন। প্রথম থেকে যারা শুনেননি তারা অবশ্যই পরবর্তীকালে আবারও শুনবেন। আমি দর্শকদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন, অনেক প্রশ্ন এসছে আপনার কাছে, কিন্তু আমি আসলে লম্বা আলোচনার মধ্যে কাউকে না, সুযোগ। অসুবিধা না, আপনি করেন, আমি জবাব দিচ্ছি। জি, কিন্তু আমি 2-3টা প্রশ্ন আমি উঠিয়ে এনেছি সেখান থেকে। আব্দুর রহমান আরিশ নামক একজন ভদ্রলোক বলেছেন, ভাই কি নুরুল হক নুরুর মতো ইশরাকদের মতো মাঠে নামতে চায় না? তরুণ তরুণ প্রজন্মে ওনার মতো যারা আছে, উনি তো চেষ্টা করলে সবাইকে নিয়ে আগাইতে পারে। ওনারা যারা এরকম ন্যায় মানুষ, তারা তো পারে দেশকে রক্ষা করতে, ওনারা একটা দল গঠন করেন না কেন? মানে এটা হলো একজন দর্শকের প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, এক একজনের রাজনীতি এক এক রকম। ইশরাক একটা দলের রাজনীতি করে। ইশরাক মেয়র নির্বাচন করেছিল, ইশরাক একজন কর্মী ধরে নিয়ে যাচ্ছিল, তাকে ইশরাক বাঁচিয়ে নিয়ে আসছে। নূর অনেকদিন ধরেই ভিপি ছিল। বাট আমার মনে হয় যে আমি প্রায় 12-15 বছর রাজনীতি করি, আমার মনে হয় রাজনীতিতে আমরা কে কোথায় যাব এটাকে আরো সময় দেওয়া উচিত, আরো ঠিক করা উচিত। আর অনেকগুলি বড় 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 বা ভালো ভালো বা প্রমিসিং নেতা মিলে দল করতে পারি। দল হয় আদর্শের উপর, বা দল হয় চিন্তা ভাবনার উপর। সেটার উপর ভিত্তি করে ইশরাক বিএনপিতে থেকে আহ এমন কোনো কিছুই চিন্তা করে সেটা বাস্তবে আনতে পারবে না। যেহেতু বিএনপির অনেক বড় একটা সমুদ্র, আর সেখানকার ইশরাক ছোট একটা অংশ।
তো আমার মনে হয় নূরের হয়তো ওই জিনিসটা আছে, হয়তো একটা অবস্থানে যেতেও পারে, যদি এভাবে কাজ করে যেতে পারে, একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই অবস্থান আলাদা, আর সবার একসাথে কাজ করা দরকার নেই। ভালো ছেলেরা সবাই সবার জায়গা থেকে দেশের জন্য কাজ করলেই এনাফ। আরেকটি প্রশ্ন করেছেন একজন, খুব মজার প্রশ্ন এটা। আপনার কাছে অনেকেই এরকম আশা করে, তবে আমি আজকে এটা আপনার কাছে তুলে ধরছি। সেটা হলো, তিনি লিখেছেন, আন্দালিব রহমানের সাথে বাংলাদেশের সমসাময়িক যারা রাজনীতি করছেন তাদের সাথে পার্থক্য কী বলে মনে করেন, এবং তাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রথম 24 ঘন্টায় উনি কি কি এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেবেন? না, প্রধানমন্ত্রী দায়িত্ব যদি দেওয়া হয় প্রথম 24 ঘন্টায়, ওরকম কোনো কিছুই করা থাকবে না। প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি কখনো পাই প্রথমে, এখানে অনিল কাপুরের ভূমিকায় আপনাকে হয়তো অনেকে ভাবছে। না না, ওইটা সিনেমা, এটা সিনেমা, মাই লাইফ ইজ নট এ সিনেমা। আমরা হয়তো বাংলাদেশি যারা স্টেক হোল্ডার, যারা বাংলাদেশের মুরব্বী মানুষরা আছেন, যারা এক সময় আম, বঙ্গবন্ধুর সময় বা আরো আগেও দেখা যেত যে এই দেশের কিছু মুরব্বী সবার সাথে কনসাল্ট, মানে কথা বলে দেশটা পরিচালনা করার একটা ব্যাপার আছে। আমি সব ব্যাপারে এক্সপার্ট না, তো এই দেশে এক একটা সেক্টর এক একটা এক্সপার্ট আছে। আমি মনে করি তাদের সাথে আমাদের আলাপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সুতরাং যাতে করে আমাদের ওই যে সিদ্ধান্তই আমরা নিই, সেই সিদ্ধান্ত জনগণের কাছে অ্যাকসেপ্টেড হয়। So আমি মনে করি মানুষের সাথে কথা বলা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। জি। আহ, শেষ আমরা শেষের দিকে চলে এসেছি। আপনার যদি কিছু বলার থাকে আমার দর্শকদের প্রতি, এবং জি, আর কোনো প্রশ্ন নেই, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে, এরপর আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। না, আমি আপনাকে বলবো, আপনার অনুষ্ঠান দেখি প্রায়, বেশ ভালো লাগে। আর দর্শকদের প্রতি একটাই আমাদের অনুরোধ থাকবে যে দেখুন, আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ এই আজকে যে এই অবস্থান হচ্ছে, এবং আজকে বিরোধী দল বা নেই দল যে আজকে যারা ক্ষমতা আছেন, এদেরকে আমরাই কিন্তু ক্ষমতা নিয়ে আসছি, আমরাই ভোট দিয়েছি, আমরাই দিয়েছি। এবং আমরা চাবো আগামীতে যখনই ভোট দেওয়ার সুযোগ আপনারা পাবেন, তখন আপনারা ব্রেইনটা ইউজ করে ভোটটা দেওয়াটা আমার মনে হয় বেটার, হৃদয়টাকে ব্যবহার না করে। যে একটা দল একটা মার্কা দিয়ে দিল আর আমি লাভ দিয়ে ওই ক্যান্ডিডেটকে ভোট দিলাম, আমরা জানি এই ভুলটা না করি। এই ভুলটা যদি আমরা করি, তাহলে সবসময় বাংলাদেশে ওই ইয়াবাবদি, বিচ্ছু শামসু এই ধরনের মেম্বার অফ পার্লামেন্ট আপনারা পাবেন, আর আপনাদের লিডারশিপ বা আমাদের লিডারশিপ কোথাও আসবে না। আমি মনে করি যে আগামীতে যারাই আসুক, যেই আসবে, যখনই সুযোগ পাবেন, কারণ ভোট ছাড়া তো আর জনগণের হাতে কিছু নেই, যখনই সুযোগ পাবেন ওই জিনিসটা জানি আপনারা বসে পড়েন, আর ইমোশন দিয়ে জানি আপনারা এই জিনিসটা না। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা অবশ্যই টাইম লাইনে শেয়ার তো করবেনই, পাশাপাশি আপনারা জানেন যে আমি সবার অনুরোধে প্রায় কোটি কোটি মানুষ আজকাল আমাদের এই ফেস দ্য পিপল অনুষ্ঠান দেখে থাকেন। তাদের সবার অনেকের অনুরোধে আমি শেষ পর্যন্ত আমাদের এই ফেস দ্য পিপলের নামে একটি নিউজ পোর্টাল শুরু করেছি। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, এবং নিউজ পোর্টালটিতে আমরা সঠিক খবর প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই মাঝে মধ্যে সেখানে উঁকি মেরে দেখতে পারেন আমাদের নিউজের কোয়ালিটি। অ্যান্ড আপনাদের কোনো অ্যাডভাইস বা উপদেশ যদি থাকে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন, আমরা সানন্দে গ্রহণ করব। আর আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আন্দালিব রহমান পার্থ, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততার মাঝে আমাকে একটুর জন্য সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতার্থ। ভবিষ্যতে আপনাকে আবারও আমাদের এই প্ল্যাটফর্মে দেখতে পাবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।